নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগান থেকে কাঁচা টমেটো নিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার পাশাপাশি আমি টমেটো গাছ কীভাবে পরিচর্যা করি সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবং এই কাঁচা টমেটো দিয়ে আরও কী রকমের রান্না করা যায় সেগুলোও আপনাদেরকে বলে দিব। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারেও লাগবে। তো চলুন, চচ্চড়ি করার জন্য প্রথমেই বাগানে গিয়ে আমাদেরকে টমেটোগুলো নিয়ে আসতে হবে। তো আমরা টমেটোগুলো নিয়ে আসব। তো এই যে এখন কিন্তু চৈত্র মাস, তাই প্রচণ্ড রোদের তাপ উঠেছে। তো সেই কারণে কিন্তু টমেটোর পাতাগুলো এই যে পুড়ে গেছে, আর টমেটোগুলোর সাইজটাও কিন্তু একটু ছোট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন কিছু টমেটো আমি পেরে নিব, তারপরে আমি কিভাবে টমেটো গাছ পরিচর্যা করে এত টমেটো পাই এবং বছরের প্রায় অর্ধেকের বেশি সময়ই আমার বাগানে টমেটো থেকে যায়। বর্ষাকালেও টমেটো হয়, গরমেও টমেটো হয়। তো কিভাবে পরিচর্যা করি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখান থেকে কয়েকটি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে উল্টো দিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আগে বসানো, তাই সেই গাছগুলোর টমেটো কিন্তু পেকে গেছে। আর প্রায়ই কিন্তু এখান থেকে টমেটো তুলে আমরা চাটনি রান্না করে বা স্যালাড করে খেয়ে থাকি। তো দেখুন, ছোট ছোট পাত্রে কিন্তু আমার টমেটো গাছ আমি চাষ করেছি। আর কত পরিমাণে টমেটো হয়েছে, এবং গাছটি কিন্তু ভীষণই লম্বা হয়েছে। পাত্রে ধরছে না, গাছটি ভেঙে পড়ে গেছে বা পড়ে যাচ্ছে, দেখতেই পারছেন। আমি লাঠির মাধ্যমে সুতোর সাহায্যে বেঁধে বেঁধে কিন্তু রেখেছি আমার এই টমেটো গাছগুলো। আর প্রায়ই কিন্তু টমেটো তুলে তুলে আমরা খেয়ে যাচ্ছি, বাজার থেকে কিন্তু টমেটো কিনতেই হয় না। তো দেখুন, যেটা পরিচর্যা করতে হবে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে দেব, সেইগুলো আপনারা খেয়াল করলেই আপনাদের বাগানেও আমার মতো এরকম বড় বড় গাছ এবং টমেটো হয়ে থাকবে। তো তার জন্য যেটা করবেন, গাছে যখনই ফুল আসবে তখন সেই ফুলগুলোকে একটুখানি হাতের সাহায্যে ঝাঁকিয়ে দিবেন, বা একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, বা একটু নাড়িয়ে দেবেন। তাহলে কিন্তু প্রত্যেকটি ফুলই দাঁড়িয়ে যাবে, আর প্রত্যেকটি ফুল থেকেই টমেটো হবে। দেখুন, আপনাদেরকে পাকা টমেটো দেখালাম, এখন আবার কাঁচা রয়েছে। আমি কিন্তু প্রায় সময়ই টমেটো তুলে নিয়ে যাই 1-2 দিন পরই। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, গাছে যত পুরনো পাতা থাকবে, হলুদ বা কাঁচা সবুজ যাই থাকুক না কেন, যখনই টমেটো গাছের পাতাগুলো অতিরিক্ত বড় হয়ে যাবে বা মনে হচ্ছে যে পাতাটি কোনো কাজে লাগবে না, তখনই সেটাকে কেটে বা ভেঙে গাছ থেকে আলাদা করে দিতে হবে। দেখুন, আমি কত পরিমাণে ডগা পাতা কিন্তু কেটেই যাচ্ছি, ছোট বড় ডগা, তারপরে পাতা, পাশাপাশি কিছু ঘাস, সমস্তটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পারছেন। তো এগুলো কিন্তু কিছু কিছু টিপস রয়েছে, সেগুলো টমেটো চাষ করার জন্য খুবই উপকারী। তারপরে যেটা করবেন, টমেটো গাছের পাতা কিন্তু কখনোই মাটির সঙ্গে ছুঁয়ে থাকতে দেবেন না, বা টমেটোও কিন্তু মাটির সঙ্গে ছুঁয়ে থাকতে দেবেন না। ছোট থেকে যদি টমেটো বা পাতা গাছের মাটির সঙ্গে ছুঁয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে একটি অসুখ তৈরি হয়। তাতে করে কিন্তু টমেটোগুলো কালো হয়ে যায় এবং জায়গায় জায়গায় গর্ত হয়ে যায়, আর পাতাগুলোও কিন্তু কুঁকড়ে গাছটি কিন্তু ঝিমিয়ে পড়ে বা গাছটি কিন্তু নষ্ট করে দেয়। তাই সবসময় গাছের নিচে পাতাগুলো কেটে দিতে হবে এবং ফলগুলোকে সুতোর সাহায্যে বেঁধে ওপরে ঝুলিয়ে দিতে হবে, নইলে কোনো খড়কুটোর উপরে দিয়ে দিতে হবে। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমার দুষ্টু দুষ্টু কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে থাকবে, কারণ ও কিন্তু একটু আমার ছাড়া থাকতে চায় না। তো চলুন, আরও কয়েকটি টমেটো নিয়ে চলে যাব নিচে। তো এতগুলো টমেটো কিন্তু আমার আজকে লাগবে না, আমি শুধুমাত্র খাওয়ার মতো হয়েছে তাই তুলে নিয়ে যাচ্ছি, বাকিটা রেখে দেবো যতটুকু থাকবে। নিচে এসে ধুয়ে পরিষ্কার করে আমি কুচিয়ে নিয়েছি। আর তার আগেই আমি কিন্তু এখানে কিছু আলু এবং কিছু বেগুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এগুলো কুচিয়ে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এগুলো গলতে একটু সময়টা বেশি লাগে। আর কাঁচা টমেটো যেহেতু একটু টক জাতীয়, তাই কিন্তু সবজির মধ্যে আগেই দিলে সবজিটি কিন্তু গলতে অনেকটা সময় লাগে। তাই আমি আলু এবং বেগুনটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে কিন্তু কাঁচা টমেটোতে দিয়েছি, এবং টমেটোটা যখন একটুখানি গলে এসেছে তখন কিন্তু আমি যে ছোটো মাছ ভেজে রেখেছিলাম
বিভিন্ন ধরনের মেশানো রয়েছে এখানে মাছ, তো সেই মাছগুলো দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি কালো জিরে, আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন। তো এরপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কী কী রেসিপি করা যাবে সেটাও বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু আরও অনেক রকমের রেসিপি করা যায়। যেমন ধরুন, আলুর সঙ্গে সিদ্ধ দিয়ে মাখা করা যায়, তারপরে কাঁচা টমেটো পুড়িয়ে রসুন সঙ্গে মিশিয়ে বাটা বা ভর্তা করা যায়, তারপরে মুসুরির ডাল করা যায়, এবং বিভিন্ন রকমের সবজির সঙ্গে মিশিয়ে ছোটো মাছের সঙ্গে গা মাখা তরকারি করা যায়, আরও অনেক কিছু করা যায়। তো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে চচ্চড়ি করে দেখালাম। তো আপনারা কে কে খেয়েছেন বা কে কে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই রেসিপিটি বা ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।